আমার ক্ষমা করা আর না করাতে কি আসে যায় বল দীপু? আমার যত চিন্তা তোর মাকে নিয়ে। দিদির কাছে আমি কোনোদিন না কিছু লুকিয়েছি, না কোনো মিথ্যে কথা বলেছি। যে মানুষ এত ভালোবাসা দিয়ে আমাকে সারা জীবন আগলে রেখেছে, তার সঙ্গে কি করে বেইমানি করি বল? তার উপরে তুই হচ্ছিস তোর মায়ের নয়নের মণি। তোর জীবনে এত বড় প্রবলেম, এত বড় ক্রাইসিস নেমে এসেছে, আর আমি সব দেখেও দেখবো না? তা কি করে হয়? বদনাম বদনাম কি একা ওই মেয়েটার হবে রে? তোরও তো বদনাম হবে। উফ ভগবান, আমি যে কি করি! দিদি তো সব জেনে সুইসাইড করবে। তোর এত বড় ক্ষতি দিদি কিছুতেই মেনে নিতে পারবে না, কিছুতেই মেনে নিতে পারবে না। মাসিমণি, মাসিমণি, তুমি প্লিজ 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 মাকে কিছু বলো না প্লিজ। আমি আমি প্রমিস করছি, আমি কাল সকালেই অপুকে নিয়ে এখান থেকে কলকাতায় চলে যাব। কলকাতায় ওর পরীক্ষা দেওয়া হয়ে গেলেই আমি ওকে নিয়ে সোজা ওর বাড়িতে চলে যাব। আমি ওকে বলে দেব আগামী দিনে ওর যত বড় প্রবলেম হোক না কেন, যতই দরকার হোক না কেন, ও যেন এই বাড়িতে কখনো না আসে, কোনোদিনও না। আমি ওকে বলে দেব। মাসিমণি, তুমি তুমি আজকের দিনটার মতো ওকে একটু কনসিডার করো প্লিজ। ঠিক আছে, তোর জন্য না হয় আমি আমি দিদির কাছে কথাটা চেপে গেলাম। যদিও আমার এটা করতে খুব খারাপ লাগবে রে, আমার বিবেকে বাঁধবে, কিন্তু কিন্তু আমি তো এটাও চাই না যে দিদি কষ্ট পাক। কিন্তু একটা কথা তোকে আমায় দিতেই হবে। বলো বলো, কি কথা মাসিমণি? তুমি বলো, তুমি যা বলবে আমি তাই শুনবো, বলো। আমি জানি তো, আমি জানি বাবা, তুই তোর মায়ের জন্য সবকিছু করতে পারিস। শোন, কাল সকালবেলা তুই ওই মেয়েটাকে নিয়ে কলকাতায় যাবি না। কলকাতায় নিয়ে যাব না মানে? কাল তো ওর পরীক্ষা মাসিমণি। ও কাল কোনো পরীক্ষা টরীক্ষা দেবে না। কি বলছো কি মাসিমণি, কি বলছো তুমি? ও তো এই জন্যই পালিয়ে এসেছে এখানে। তুই আজ পর্যন্ত তোর বাবা মাকে না বলে কিছু করেছিস? বল। তাহলে এই মেয়েটা কত বড় অন্যায় করছে তুই বুঝতে পারছিস? ভেবে দেখেছিস? তুই জেনে শুনে অন্যায়কে প্রশ্রয় দিবি? আমি যা বলছি তুই তাই করবি। ওই মেয়েটা কোনো পরীক্ষা টরীক্ষা দেবে না, ওকে দিতে দিবি না পরীক্ষা। তুই সোজা কাল সকালে ওকে নিয়ে ওর বাড়ি পৌঁছে দিবি। আমি যেটা বলছি তুই তাই করবি, না হলে তোর মাকে সবকিছু বলতে আমি বাধ্য হব। আমায় কথা দে দীপু, আমি যা বললাম তুই তাই করবি। তাহলে আমি দিদিভাইকে কিছু বলবো না, তুইও এ বিষয়ে কাউকে কিছু বলবি না, এমনকি ওই মেয়েটাকেও না। তুই কেন ওই মেয়েটাকে পরীক্ষা দিতে দিলি না সেটাও ওই মেয়েকে জানানোর দরকার নেই। ওই মেয়েটা যদি তোকে চাপও দেয় তাহলেও বলবি না। আমি তোর জন্য যেমন মুখ বন্ধ করে আছি দীপু, তুইও তাই করে থাকবি। ওই মেয়েটা পরীক্ষা দেবে না, কিছুতেই না। না হলে কিন্তু সব কথা তোর মায়ের কানে চলে যাবে। এবার তুই কি করবি ভেবে দেখ। তোমাদের কথা ধরে
আমি না হয় পাত্রপক্ষের সাথে আজ কথা বলে নিচ্ছি, কিন্তু তোমরা তো আজ মেয়েকে দেখাতেই পারলে না। আবার বলছো তো সে নাকি কোথায় গেছে। ছবিতে দেখেছি, কিন্তু ওই সামনে দেখা আর ছবিতে দেখার মধ্যে অনেক ফারাক হয় গো। শোনো সুবীর, ওই মেয়ে বেশি বাইরে বেরোলেই কিন্তু ডানা গজাবে। না মানে আসলে দেখো, ওই আমার কথাই রাগ করো না, তোমাদের ভালোর জন্যই বলছি। শুনেছি তোমার মেয়ে নাকি অনেক লেখাপড়া করেছে, তাই নাকি তার খুব গুমর। গ্রামের সবাই তো সেই নিয়ে বলা বলিও করে, তবে লেখাপড়া তো আর সংসারে লাগবে না। পুরুষ মানুষ হলে না হয় চাকরি বাকরি করতো। না না সাধনাদি, আমার ছোট মেয়ে কিন্তু খুব ভালো। সে কেমন ভালো আমিও জানি, ছবিতে দেখেছি সুন্দরী, পাত্র পাওয়ার অসুবিধা হবে না। তবে যেভাবে পাড়া ঘুরে বেড়ায়, সব ব্যাপারে নাক গলায়, সবাই কিন্তু ভালো চোখে দেখে না। দীপুবাবু এখনো এলেন না কেন? কি এমন বলছেন আন্টিটু? জানি না, আমার ওই আন্টিটুকে না খুব সন্দেহ হচ্ছে। তাছাড়া আমি যখন খাবার টেবিলের তলায় বসে খাচ্ছিলাম, উনি তো ওখানে ছিলেন না। ব্যাগের জায়গাও তো বদল হয়েছে আমার। কেউ না কেউ তো নিশ্চয়ই হাত দিয়েছে। তবে কি উনি এসেছিলেন ঘরে? উনি যদি সবটা জেনে যান, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তবে কি দীপুবাবুকে আমার বিষয়ে উনি কিছু বলছেন? বিয়ে ছাড়া একসঙ্গে এক আই বুড়ো মেয়ের সঙ্গে এক ঘরে থাকা কত বড় অন্যায়, কত বড় পাপ, তুই সেটা জানিস না? কথাটা পাঁচ কান হলে মুখার্জি পরিবারের মুখে কালি লেগে যাবে রে, কালি। তোর মা কিছুতেই অপমান সহ্য করতে পারবে না। জানলে গলায় দড়ি দেবে, দেখিস। আমার অনেক দিনের স্বপ্ন, সরকারি চাকরি করে নিজের পায়ে দাঁড়াবো, বিডিও হব। তাই বাবা রাগ করুক আর যাই করুক, পরীক্ষা আমি দেবই। কি হয়েছে আপনার? মুখটা এমন লাগছে কেন? কি বললেন আন্টিটু? কোনো সমস্যা হয়েছে? ওই মেয়েটা কোনো পরীক্ষা দেবে না, ওকে দিবি না পরীক্ষা। তুই সোজা কাল সকালে ওকে নিয়ে ওর বাড়ি পৌঁছে দিবি, না হলে তোর মাকে সবকিছু বলতে আমি বাধ্য হব। আমি যে কত বড় সমস্যায় পড়েছি, কি করে বলি অপুকে? মাসিমণি আবার মুখ বন্ধ করে থাকার জন্য বলেছে। কি উত্তর দেব আমি অপুকে? কি হলো? কিছু বলছেন না কেন আপনি? কি বললেন আন্টিটু, বলুন না। উনি কি আমার ব্যাপারে কিছু বলছিলেন আপনাকে? সেরকম হলে প্লিজ আমাকে বলুন, খুব টেনশন হচ্ছে আমার। যদি সত্যি সত্যি উনি এই ব্যাপারটা জেনে গিয়ে থাকেন, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আর উনি নির্ঘাত আপনার মাকে গিয়ে সব কথা বলে দেবেন। এরকম হলে আমার দিদি ভাইয়ের কি অবস্থা হবে ভাবতে পারছেন? আপনার মা তো আমার দিদি ভাইকে এই বাড়ি থেকে তাড়িয়েই দেবেন। না না, আমার জন্য আমার দিদি ভাইয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই না। এই কথাগুলো আপনি কেন আগে ভাবেননি? কে বললো ভাবিনি?
আমি আপনাদের গাড়ির ডিকিতে করে চলে এলেও আপনাদের বাড়িতে আমি থাকার জন্য আসিনি। আপনি আমায় আমার ভালোর জন্য এই বাড়িতে রেখেছেন। তাছাড়া এই শহরের তো আমি কিছুই চিনি না, এটাও তো ঠিক কথা। তবে আমার জন্য কারো ক্ষতি হোক সেটা আমি চাই না। এমনিতেই মা বাবার জন্য আমার ভীষণ খারাপ লাগছে, বিশেষ করে আমার মায়ের জন্য। জানেন, মাকে না বলে আমি আজ পর্যন্ত বাড়ির বাইরে কোথাও যাইনি। এই প্রথমবার মাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। জানি ওরা খুব কষ্ট পাচ্ছে, খারাপও লাগছে, কিন্তু কি করব, বাবা পরীক্ষা দিতে দেবে না বলেই তো আমি পালালাম। জানি বাড়ি গিয়ে এর জন্য খুব বকুনি খাবো, আর আমার জন্য দিদি ভাইয়ের ক্ষতি হোক সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না, কখনোই না। ক্ষতিটা আপনি নিজেরও করেছেন, আর সেই ক্ষতি থেকে আমি আপনাকে কিভাবে বাঁচাবো সেটাই ভাবছি। কি হলো, আপনি কিছু বলছেন না কেন? ও, আপনাকে না বলে খেতে চলে গেছিলাম বলে আপনি এখনো রাগ করে আছেন, তাই না? সত্যি কাজটা হয়তো আমি ঠিক করিনি। জানেন, আপনার মা যখন আমার নামে কথাগুলো বলছিলেন আমার খুব খারাপ লাগছিল, খুব কষ্টও হচ্ছিল। কলকাতায় একলা একলা চাকরির পরীক্ষা দিতে চলে এলি তুই? চাকরি করে কি হাতি ঘোড়া চড়বি আমার খুব ভালো করে জানা আছে। সব বেয়াদবি। তবে ওনার কোনো দোষ নেই। আমি কেন চাকরি করতে চাই সেটা তো উনি জানেন না, তাই হয়তো রাগ করছেন। কিন্তু নিজের পায়ে না দাঁড়ালে বাবা মায়ের পাশে দাঁড়াবো কি করে? আপনিই বলুন না, আমার এসব চিন্তা ভাবনা কি খুব অন্যায়? ন্যায় অন্যায় কিন্তু সবার কাছে সমান নয়। জানি আমি না বলে আসাটা আমার ভুল হয়েছে, আমি তো মানছি। কিন্তু আপনাদের বাড়িতে এসে এভাবে লুকিয়ে থাকাটা যে আরো বড় ভুল হয়েছে। তখন যদি এখানে না থাকতাম তাহলেই মনে হয় ভালো হতো। এখন যদি এই সবটা জানাজানি হয়ে যায়, আমার দিদি ভাইয়ের জীবনটা যে অশান্তিতে শেষ হয়ে যাবে। আর বাবার কানে যদি এসব কথা যায়, বাবা তো আর বাঁচবেই না। কাল সকালটা হতে দিন, তারপর আমি দেখছি কি করা যায়। আচ্ছা, মাসিমণি আপনাকে কেন ডেকেছিলেন সেটা তো বললেন না? না না, আপনাকে নিয়ে কিছু বলেনি, মাসিমণির ছেলেকে নিয়েই কিছু কথা ছিল। আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ, আমি আপনাকে বললাম না, মাসিমণির ছেলে বিদেশে থাকে, ওখানেই কিছু টাকা পাঠাতে হবে, সেটা নিয়ে মাসিমণি একটু আলোচনা করতে চাইছিল। আপনি চিন্তা করবেন না, আপনি এক কাজ করুন, একটু রেস্ট নিয়ে নিন। রেস্ট কি নেব? কাল না আমার পরীক্ষা। যদিও অনেকটা পড়াই আমি পড়ে এসেছি, লাস্ট মোমেন্টের রিভিশনটুকু বাকি আছে, সেটাই এখন করব। জানেন, আমার মন বলছে প্রিলিমসটা আমি খুব ভালো করে উতরে যাব। শোনো সুবীর, তোমাদের মেয়ের যখন বিয়ের দায়িত্বটা নিয়েছি তখন ভালো পাত্রের সাথেই বিয়েটা দেবো। চললাম। আচ্ছা আচ্ছা, আসুন দিদি। হ্যাঁ আসুন, দেখা হচ্ছে, সাবধানে যাবে না। বাবা, হ্যাঁ গো। ওহ, শুনলে তো, নিজে কানে শুনলে তো পরমা, তোমার মেয়ের গুণকীর্তনের কথা কারুর আর জানতে বাকি নেই, সবাই জানে। এরপরে তারা যদি শোনে যে সেই মেয়ে বাড়ি থেকে পালিয়ে কলকাতায় গেছে, তাহলে কি হবে ভাবতে পেরেছো? আমাদের পরিবারের ভাবমূর্তিখানা কোথায় যাবে পরমা, কোথায়? বলছিলাম, ও তো পরীক্ষা দিতে গেছে, সেটা বললেই তো হয়। তাই বলে কাউকে কিচ্ছু না বলে বাড়ি থেকে পালিয়ে যাবে? বলছিলাম যে পরীক্ষাটা যখন দিচ্ছে দিয়েই নিক না, তারপর তো চলেই আসবে। বার পড়ছি ওর পরীক্ষা দেয়, আমি এক্সামিনেশন সেন্টার থেকে না হিড় হিড় করে টানতে টানতে ওকে বাড়িতে নিয়ে আসবো আমি, তারপর তালা বন্ধ করে রেখে দেবো, এক পা বেরোবে না বিয়ের আগে, না এক পাও না। এই অশান্তি আমার আর ভালো লাগছে না, আমি শুধু একটা ভালো পাত্র খুঁজছি, স্বনির্ভর একটা ছেলে, আমি পেলেই যত তাড়াতাড়ি পারি আমি ওর বিয়ে দিয়ে দেবো, ব্যাস। শুভর শাশুড়িকে এখনো টাকাটা দেওয়া হয়নি, তার মধ্যে অনেকটা দেরিও হয়ে গেছে। এর মধ্যে অপুর বিয়ের খরচা কোথা থেকে জোগাড় করবে? তুমি ওই টাকার কথা চিন্তা করো না পরমা, সেই টাকার ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, আমি করে ফেলেছি। আমি কাল পরশু এর মধ্যেই যাবো, একদিন গিয়ে বেয়ানের হাতে হাতে আমি টাকাটা দিয়ে দেবো, একদম চিন্তা করো না তুমি। ওই টাকার জন্য তোমার ছোট মেয়ের বিয়ে আটকাবে না, আমি বলে দিচ্ছি। সামনের লগ্নে ওর বিয়েটা আমি কিভাবে দেই
তোমরা দেখো। তবে এর জন্য বেশিরভাগ ক্রেডিটটাই কিন্তু আপনার। আপনি আমাকে বাড়িতে আনার রিস্কটা নিয়েছিলেন। বিশ্বাস করুন, আমি শুধুমাত্র পরীক্ষাটা দেব এটা ভেবেই আমি আপনাদের গাড়ির ডিকিতে উঠে পড়েছিলাম। এখানে এসে কোথায় থাকবো, কি করে পরীক্ষা সেন্টারে পৌঁছবো, এসব কিছুই তখন মাথায় আসেনি আমার। সত্যিই তো, এই শহরের পথঘাট আমি কিছুই চিনি না। আপনি যদি আমায় এটুকু হেল্পটা না করতেন, জানি না আমি কি করতাম। এই শহর আর আপনার গ্রাম কিন্তু এক নয়। এই শহর অনেক অনেক বেশি বিপজ্জনক। সে আমি আপনার কথাতেই বুঝে গেছি। তবে আপনি এখন আমার পাশে আছেন, সেই জন্য আমার আর ভয় করছে না। কি করে যে আপনাকে ধন্যবাদ জানাবো। আমি আপনার কতটা পাশে থাকতে পারবো সেটা আমিও বুঝতে পারছি না। কি হলো, এখনো কি ভেবে চলেছেন? তেমন কিছু না। আপনি বাড়িতে গিয়ে কি বলবেন ভেবেছেন? আপনার বাবা মা কিন্তু খুব রেগে আছেন। জানি, বাড়ি গিয়ে সোজা বাবার পায়ে পড়ে যাব। বাবা যতই রাগ করে থাকুক না কেন, আমি তো ওনার মেয়ে। বেশিক্ষণ কি আর রাগ ধরে থাকতে পারবেন বলুন তো? আমি বাবাকে বলবো আমি আর কখনো না বলে কোথাও যাব না, কোনো ভুল করব না। একবার প্রিলিমসের রেজাল্ট বেরিয়ে যাক, আমি বাবাকে রাজি করাবোই করাবো। আর বাবা তখন ঠিক আমায় মেন পরীক্ষা দিতে দেবে। তারপর যখন চাকরি পেয়ে যাব, বাবা মায়ের আর কোনো কষ্ট থাকবে না, আর বাবার রাগটাও গলে জল হয়ে যাবে, তাই না? আমায় কথা দে দীপু, আমি যা বললাম তুই তাই করবি। সেসব কথা পরে হবে। আপনি এখন যদি পড়াশুনো করতে চান তাহলে করে নিতে পারেন। কাল কিন্তু অনেক সকাল সকাল বেরোতে হবে। আমি নিজে আপনাকে ড্রাইভ করে নিয়ে যাব। আপনি যখন কথা দিয়েছেন, আমি জানি আপনি রাখবেন। আপনার জন্যই তো আমার এতদিনের স্বপ্ন সফল হতে চলেছে। যাই, আমি কি পড়ে নি। আমি কোন উভয় সংকটে পড়লাম? মেয়েটা আমার উপর ভরসা করছে। ও ভাবছে আমি ওকে পরীক্ষা দিতে নিয়ে যাব। ওর বিশ্বাস এই পরীক্ষা দেবার লড়াইতে আমি ওর পাশে আছি। কিন্তু মাসিমণির কথা না শুনলে যে মাসিমণি মাকে সব বলে দেবে, আর এসব জানলে মা সত্যি সত্যি যদি কিছু করে বসে, না 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 না, আমি কিছুতেই সেটা মানতে পারবো না, কিছুতেই না। কিন্তু মেয়েটার স্বপ্নকেই বা কি করে ভেঙে চুরমার করে দিতে পারি আমি? বলছিলাম সব ঠিক আছে তো? মানে আপনাদের দিক থেকে কোনো আপত্তি নেই তো? দূর মশাই, কি বলেন তার ঠিক নেই। আপত্তির কথা আসছে কোত্থেকে? আমরা দুটো পরিবারে কি আজকের পরিচয় আমাদের? এখন আপনারা ফর্মালিটি করছেন, আপত্তি কিসের? আরে বাবা, আপনাদের বাড়ির মেয়েকে আমাদের বাড়ির বউ করে আনার জন্য আমরা মুখিয়ে রয়েছি। হ্যাঁ, আমার মেয়ের ছবি কি দীপু দেখেছে? ছবি দেখেছে। আরে পছন্দ না হবার মতো মেয়ে তো সে নয়, পছন্দ তার হয়েছে। আরে বাবা, সব থেকে বড় কথা কি জানেন? দত্ত বাড়ির মেয়ে মুগুজ্জ বাড়ির বউ হয়ে আসবে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? আমার তো এখনই ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে। সে তো আমার খুব সৌভাগ্য। এর চেয়ে বড় খুশির খবর আর কি হতে পারে? হ্যাঁ, কাল আপনারা নিঃসংকোচে চলে আসুন। দীপু থাকবে। আর আমি এখনই আমার স্ত্রীকে জানাচ্ছি, এখনই। এ না জানি আমার, এই তো বলতে আমার স্ত্রী এসে গেছে। হ্যাঁ, আমি জানাচ্ছি। হ্যাঁ, কি হলো? দত্ত বাড়ি থেকে ফোন এসেছে। হ্যাঁ, ও আমার ওদের মেয়েকে নিয়ে কালকে আমাদের বাড়িতে আসছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আপনার স্ত্রী মানে অবলা, ওর সর্বাগ্রে আপনার মেয়েকে পছন্দ হয়েছে, তাহলে বুঝতে পারছেন, কারণ ওর পছন্দ এবারই শেষ কথা। হ্যাঁ, যত আমাদের বাড়ির বউ আছে সব তো ও পছন্দ করে এনেছে। না, কথা বলো। হ্যাঁ, নমস্কার দত্তবাবু। বলছিলাম ওই কাল বিকেলের দিকে যদি আমরা
আপনাদের বাড়িতে যাই। হ্যাঁ, খুব ভালো হবে, সামনাসামনি দেখাও হয়ে যাবে, কথাবার্তাও হবে। হ্যাঁ হ্যাঁ, না না, পাত্র পাত্রীরও তো সামনাসামনি দেখা উচিত, আপনি কি বলেন? সারা হালি শহরের লোক জানে যে আপনার ছেলে তো হীরের টুকরো। এমন ছেলে আজকালকার দিনে কটা হয়? ওকে জামাই হিসেবে পেলে সে আমাদের পরম সৌভাগ্য। তাই তো বলছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব 4 হাত এক করে দিতে পারলে তবে আমাদের শান্তি। হ্যাঁ, আমারও শান্তি। দীপুর বিয়ে দিতে পারলে আমি একদম নিশ্চিন্ত হই। দীপু আমার কোলের ছেলে, আমার একদম নয়নের মণি। ওকে আমি খুব যত্নার্থী করে মানুষ করেছি, বুঝলেন? ওই যে বললেন, ওই যে আপনি বললেন না হালি শহরের হীরের টুকরো, ওই আপনার ভাগ্যেতেই রয়েছে, আপনি পাবেন, আমি বলে দিলাম। হ্যাঁ, দীপুবাবু আমার জন্য অনেক করেছেন। ঠাকুর, আমি পরীক্ষাটা দিতে পারবো তো? না না, পরীক্ষা তো আমায় দিতেই হবে, দিতেই হবে। অপু, বলছি যে জানিস তো, মা না ফোন করেছিল। মা ফোন করেছিল? কি বললো রে? ওদিকে সব ঠিক আছে তো? কি করে ঠিক থাকবে বলতো অপু? তোর কি মনে হয় এত সহজে বাবা তোর পরীক্ষা দেওয়ার ব্যাপারটা মেনে নেবে? সে মেনে নেবে না জানি, কিন্তু দেখিস দিদি ভাই, আমি একবার পরীক্ষাটা দিয়ে চাকরিটা পেয়ে যাই, তারপরে এই বাবার সব ভুল ধারণা ভেঙে যাবে। কিন্তু পরীক্ষাটা দিতে পারবে কিনা সেটা আগে দেখ। মানে? মানে মা ফোন করে বলল বাবা নাকি কালই কলকাতায় আসছে।